আজকে স্যার ওকে ঠিক আছে। ইশরাকুল না, আজকে ইশরাকুল কই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈশাকুল গতদিনও একটা ক্লাস নিয়েছে, একটা না একটা মনে হয়। আচ্ছা, যাই হোক, আজকে আমরা ফার্স্ট পার্ট থেকে যাই। ফার্স্ট পার্ট থেকে আজকে ভয়েস ক্লিয়ার, ঠিক বলছো, অনেক সুন্দর আসছে আজকে। ঠান্ডা করে মন দিয়ে অঙ্ক করো। ওকে, আজকে আমরা হচ্ছে কি লেসন 4 এ যাচ্ছি। হ্যাঁ, লেসন 4 এ দেখো যে এখানে যেটা আছে দেখতে পাচ্ছি আমরা, একটা লেখা আছে বই বিতান। তার মানে একটা আসসালামু বই। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছেন স্যার? ভালো আছি। হ্যাঁ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার। ওকে, হ্যাঁ। আচ্ছা, দেখো আজকে আমরা লেসন 4 এ 4 থেকে আমরা এখানে যাব। দেখো, হ্যাঁ, 4 এর মধ্যে যেটা আছে আর কি, যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যাঁ, দেখো লেসন 4 এ আমরা এখানে হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম। হ্যাঁ, এটা মানে হলো যে আপনি কোথা তুমি থেকে কোথা থেকে এসেছেন। এসেছো? তুমি কোথা থেকে এসেছো। আচ্ছা, বড় বড় করে যে লেখাগুলো আছে সেখানে লেখা আছে ইট ইজ ন্যাচারাল দ্যাট। এটাই সাধারণ ব্যাপার যে when two persons meet, যখন দুইজন ব্যক্তির মধ্যে দেখা হয়, they would continue their conversation. কনভারসেশন। হুম, তখন তাদের মধ্যে হচ্ছে কথাবার্তা চালিয়ে যাবে। এটাই কিন্তু আসলে স্বাভাবিক যে কেউ কারোর সাথে দেখা হবে, কথাবার্তা বলবে। হ্যাঁ, এমন না যে সালাম দিয়ে চলে গেল, যে এরকম না, অনেক ভালো মন্দ খোঁজ খবর নিবে আর কি। এটা তারপরে হচ্ছে গিয়ে দে মে ওয়ান্ট টু নো, তারা জান দে মে ওয়ান্ট টু নো, তারা জানতে চেতে পারে where the other comes from, অন্যরা কোথা থেকে এসেছে, or what the other person does and so on, অথবা হচ্ছে কি অন্য ব্যক্তিরা কি করে, ইত্যাদি ইত্যাদি। তার মানে হচ্ছে গিয়ে যদি আমাদের কারোর সাথে নতুন দেখা হয়, তাহলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলবো, কুশলাদি বিনিময় করবো, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, here are some conversation in such everyday situations. এটাই আসলে বাস্তব যে আমরা প্রত্যেক দিনের আমরা আমাদের জীবনে, প্রত্যেক দিনের জীবনে আমরা যে বিষয়টার সম্মুখীন হই সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে কমিউনিকেশন করতে হয়। মানে হচ্ছে গিয়ে যোগাযোগ করতে হয়, মানে কথাবার্তা বলতে হয় বা ভাবের আদান প্রদান করতে হয়, যেভাবে বলো না কেন। সেটা হচ্ছে গিয়ে শুরু, মানে আমাদের বাসা থেকে শুরু করে রাস্তাঘাট, দোকানপাট, স্কুল, মানে সামাজিক বিভিন্ন যে কর্মকাণ্ড থাকে। তার মানে হচ্ছে কি যে আমরা আসলে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। সেই ক্ষেত্রে কাউকে আমরা চিনি, কাউকে চিনি না। হ্যাঁ, যদি না চিনি তার সাথে আমি কিভাবে একটা কথাবার্তা শুরু করব, কিভাবে পরিচিত হব, অথবা যাকে চিনি তার সাথে দেখা হলো, কখন দেখা হলো, সকালে না দুপুরে না বিকালে। তারপর আমি গ্রিটিংস জানাবো এখন। হ্যাঁ, তার সাথে হচ্ছে গ্রিটিংস থাকবে। প্রথমে সালাম দিব। সালাম দিয়ে ওই যে হ্যাঁ, তারপর আমি জিজ্ঞাসা করবো যে কি ব্যাপার। তারপর হচ্ছে কি আমরা এখন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি। তো আজকে তোমাদের এখানে যেটুকু আছে, আমরা যে প্রথমেই দেখো এই নাম্বার যেটা আছে, লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো উইথ ইউর ক্লাসমেট। এর হচ্ছে গিয়ে 1 নম্বরে বলছে হচ্ছে গিয়ে মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ। হ্যাঁ, যেটা বলা হয়েছে এখানে দেখো, সেটা বলছে হ্যাভ গন টু দ্য বুক ফেয়ার। একটু চিন্তা করো যে মামুন এবং মামুনের হচ্ছে গিয়ে বন্ধু আকাশ বই মেলাতে গিয়েছে। হ্যাঁ, তো এখানে বই মেলাতে যাওয়ার পরে তাহলে মামুন মামুন এবং আকাশ দুজনেই পরিচিত, দুজনেই দুজনের বন্ধু, বই মেলাতে গেল। A lot of people have also come, এখানে আরো অনেক মানুষ আসছে। They are all talking, সবাই কথা বলছে, লাফিং হাসাহাসি করছে,
and buying books এবং বই কিনছে। মামুন introduces আকাশ। মামুন আকাশকে পরিচয় করে দিল টু সামওয়ান। টু সামওয়ান, কারোর সাথে পরিচয় করে দিল। এভাবেই কিন্তু হয় যে একজনের বন্ধুর সাথে আরেকজনের বন্ধুর পরিচিতি হয়। কেউ কাউকে মনে করো দুজন মামুন হচ্ছে মামুন আকাশকে চেনে, আকাশ মামুনকে চেনে, কিন্তু যার সাথে হচ্ছে গিয়ে মামুন পরিচয় করে দিচ্ছে তাকে আকাশ চিনতো না, কিন্তু পরিচয় করে দিচ্ছে আর কি। বিকজ অফ হিস নয়েজ, হ্যাঁ, বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, যেহেতু চারপাশে অনেক উম আওয়াজ ছিল, মানে কি বলে যে শব্দ ছিল, বাট আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম, আকাশ তার নামটি শুনতে পায়নি। হ্যাঁ, তার মানে এখন তোমরা যেটা করো যে তোমরা পরিচয় করে দাও, যে মনে করো যে হ্যাঁ, যে আমরা বলি যে যদি মামুন হচ্ছে বললো যে মামুন, মামুন আকাশ করে যে আকাশ দেখো এটা আমার বন্ধু হচ্ছে কি করিম, অথবা হচ্ছে কি আমার বন্ধুর নাম হচ্ছে কি কামাল, হ্যাঁ এরকম আর কি। তো এখন নাম বলার পরে যেহেতু তার দিকে সাউন্ড ছিল ওই জন্য শুনতে পাইনি। তো শুনতে না পেলে কিভাবে সেটা রেসপন্স করতে হয় সেটা আজকে আমরা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, মামুন আকাশকে বলছে দেখো তোমরা কিন্তু এগুলো বাস্তব জীবনে কিন্তু এগুলো কাজে লাগবে, খুবই প্র্যাকটিক্যাল, মানে কি বলবো যে এটা আসলে একদম পুরা বাস্তব। তো এখন মামুন বলতেছে আকাশকে, আকাশ তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে তোমরা যখন কাউকে নাম ধরে ডাকবা তখন কিন্তু নাম ধরে ডাকার পর ওই নামের পরে একটুখানি থামতে হবে। এই থামা যে ব্যাপারটা সেটা কিন্তু কমা দিয়ে বোঝানো হয়। হ্যাঁ, এটা আর কি। সো তোমরা এই কাজটি করবা, বাস্তব জীবনে এরকম করবা। যখন আব্বুকে ডাকো অথবা আম্মুকে ডাকো অথবা ভাইকে ডাকো, বোনকে ডাকো অথবা যে কোনো আত্মীয় স্বজনকে ডাকো, তো ডাক দিয়ে একটুখানি থামবা। থামলে যেটা হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আসলে এটা কেমন একটা উম, মানে একটু ভদ্রভাবে একটা জিনিস স্টার্টিং হবে আর কি, শুনতে সুন্দর লাগবে আর কি। তো মামুন বলছে আকাশ, আই উড লাইক ইউ টু মিট। এভাবেই কারোর সাথে পরিচয় করে দিতে হয়। আমরা বাংলাতে যেমন সরাসরি বলি না যে 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 আকাশ এটা হলো যে গিয়ে মনে করো শাওন, হ্যাঁ শাওন, আকাশ শাওন। তো এটা ইংলিশে বলে যে আই উড লাইক ইউ টু মিট, আমি চাচ্ছি তুমি ওর সাথে সাক্ষাৎ করো, মানে পরিচিত হওয়া আসলে অ্যাকচুয়ালি, বুঝছো? তো এখানে দেখা যাচ্ছে যে মিটের পরে মিট সাক্ষাৎ করা বা কথা বলে যেটাই মনে করো। তো এটার পরে দেখা যাচ্ছে ডট 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 ডট, মানে হচ্ছে গিয়ে আকাশকে এটা মামুন বললো, কিন্তু মামুন হচ্ছে কি ওর নামটা শুনতে পায় না। যখন নামটি শুনতে পায় না তখন আকাশ অবশ্য নাম শুনতে পায় না, বাট ওই যে মামুন যেটা বলছে যে আমি চাই পরিচিত হও সেটা শুনেছে। তখন আকাশ বলল হ্যালো, মাই নেম ইজ আকাশ, হ্যাঁ এভাবে নিজে পরিচয় দিচ্ছে, আমার নাম আকাশ। এখন যেহেতু শুনতে পায় না, এটা এটা কিন্তু বললো ইসেকে বললো যে যার সাথে নতুন পরিচয় করে দিল মামুন, তাকে আকাশ বলছে হ্যালো, মাই নেম ইজ আকাশ, আমার নাম আকাশ, আই এম সরি টু কমা আই কুড নট ক্যাচ ইউর নেম। তোমরা যদি আজকে পুরো ক্লাসে কিছু নাও শিখে থাকো, যদি এইটুকু শিখে থাকো যে ক্যাচ, ক্যাচ নেম, হ্যাঁ ক্যাচ নেম মানে হচ্ছে গিয়ে কারো নাম শুনতে পাওয়া, এটা কিন্তু ধরা না। তোমাদেরকে আমি আজকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে গিয়ে যে দুইটা জিনিস যদি তোমরা এই ক্লাসে কিছু নাও শিখো, যদি দুইটা নতুন ওয়ার্ড শিখো আজকে, আমি মনে করি যে তোমাদের কষ্ট সার্থক হবে। তাহলে ক্যাচ নেম হচ্ছে গিয়ে কারো নাম শুনে বুঝতে পারা, হ্যাঁ কারো নাম শোনা আর কি, মানে শুনতে পাওয়া আর কি। ক্যাচ ইউর নেম মানে তোমার নাম ধরতে পারিনি, মানে শুনতে পাইনি। ক্যাচ মানে এখানে ক্যাচ মানে কিন্তু মানে শুনতে পাওয়া। হ্যাঁ, আই কুড নট ক্যাচ ইউর নেম, আমি তোমার নামটা শুনতে পারিনি বা বা বুঝতে পারিনি। তো এটা তোমাদের তোমাদের একটা ওয়ার্ড বলে দিচ্ছি, সেটা হচ্ছে হ্যান্ড। হ্যান্ড মানে হাত, হ্যাঁ এইচ এন্ড হ্যান্ড। আর গিভ মানে দেওয়া, গিভ হ্যান্ড। তো এটা ইংলিশে আরেকটা ব্যবহার আছে কিরকম, গিভ এ হ্যান্ড, মানে তখন কিন্তু তখন এটা মিনিং হবে সাহায্য করা, হেল্প করা, যেটা বোঝায় গিভ এ হ্যান্ড সেটা বোঝাবে। তো সে আসসালামু ওইরকম আলাইকুম একটা স্যার। ওয়ালাইকুম সালাম। লেসন 4 আছি আমরা, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে তো এটা বলে আই কুড নট ক্যাচ ইউর নেম, আমি তোমার নামটা হচ্ছে কি শুনতে পাইনি অথবা বুঝতে পারিনি, এটা বলো স্ট্রেঞ্জার, মানে যার সাথে সে পরিচয় হচ্ছে, আগন্তুক বা নতুন। বলছে জেমস, জেমস কলিন্স, আমার নাম জেমস কলিন, নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে।
স্যার স্ট্রেঞ্জার মানে কি? স্ট্রেঞ্জার মানে হচ্ছে কি আগন্তুক বা নতুন মানুষ, যাকে আমরা হচ্ছে কি কি বলে যে যাকে আমরা চিনি না, হ্যাঁ, মানে নতুন আগে আগন্তুক বলা হয়, আগন্তুক মানে এটা কি বলে যে অচেনা লোক, সোজা কথা বললে যে অচেনা লোক আর কি, বুঝছো? নতুন এবং অচেনা লোক আর কি, স্ট্রেঞ্জার। স্যার আকাশ বলছে নাইস টু মিট ইউ টু, তোমার সাথেও পরিচিত হয়ে ভালো লাগছে। হোয়ার আর ইউ ফ্রম? জেমস, জেম তুমি কোথা থেকে এসেছো? আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। তো আজকে যে বিষয়টা আমরা এখান থেকে জানতে পারলাম যে যখন কেউ কাউকে পরিচয় করিয়ে দেয়, যদি সেটা ইংলিশে হয়, দেখা যাচ্ছে এক বন্ধু আরেক বন্ধুর সাথে পরিচয় করে দিচ্ছে, তখন যেভাবে শুরু করতে হয়, আই উড লাইক ইউ টু মিট। আসলে টু মিটের পরে মামুন বলেছিল কি জানো? মামুন বলেছিল জেমস কলিন্স, এটা বলেছিল আর কি, এটা বলেছিল। বাট আকাশ শুনতে পায়নি, কারণ হচ্ছে কি চারদিকে অনেক আওয়াজ ছিল, মানে জোরে সাউন্ড ছিল আর কি, এই জন্য শুনতে পায়নি, বুঝছো, এই জন্য আর কি। আচ্ছা, তাহলে তোমরা যদি কেউ কাউকে পরিচয় করে দিতে চাও, হ্যাঁ, মনে করো যে তোমার যে বন্ধু আছে, মনে করো হচ্ছে কি তোমার এই বন্ধুকে আরো নতুন কারোর সাথে যদি পরিচয় করে দিতে চাও, সেই ক্ষেত্রে বলতে হবে যে তাকে বলতে হবে যে আই উড লাইক ইউ টু মিট, আমি চাচ্ছি তুমি হচ্ছে পরিচিত হও, টু মিট, হ্যাঁ, এটা দিয়ে শুরু করতে হবে আর কি। তারপরে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যদি যদি আমরা কারো কোনো কিছু বুঝতে না পারি, হ্যাঁ, যদি কারো কোনো বক্তব্য আমরা বুঝতে না পারি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আই এম সরি, হ্যাঁ, আই এম সরি, আই কুড নট ক্যাচ ইউর নেম, এখানে বলছে তো নাম শুনতে পাইনি, তো এখন নাম শুনতে পাইনি, এখানে নামের কথা এটা আছে যে যেহেতু নামটা বুঝতে পারিনি, অন্য কিছু হতে পারে, সেই কোনো কিছু বলেছে সেটা তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারো না, এটা হতে পারে, বা অন্য যে বিষয়টা হবে সেই বিষয়টার কথা তুমি এখানে বলবা যে আই এম সরি, আই এম দুঃখিত যে আমি এটা আসলে পারবো না, নেগেটিভ কিছু বলতে পারো কোনো তার প্রশ্নের উত্তরে, অথবা তুমি যেটা বলছো সেটা এখানে বলা যাবে সম্ভব। তো এখানে যতটুকু আছে ডায়লগের মধ্যে সেটা বলা হচ্ছে যে হ্যালো মাই নেম ইজ আকাশ, আই এম সরি আই কুড নট ক্যাচ ইউর নেম, তোমার নামটা হচ্ছে আমি বুঝতে পারিনি। তো স্ট্রেঞ্জার বলছে যে নতুন লোক, সে বলছে জেমস, জেমস কলিন, আমার নাম হলো জেমস, জেমস কলিন, নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগছে। আকাশ উত্তরে বললো তখন নাইস টু মিট ইউ টু, এটা হচ্ছে ভদ্রতা, বুঝছো? যে কেউ তোমাকে বললো যে তোমার সাথে কথা বলে ভালো লাগলো, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, হ্যাঁ, এখন তুমি যদি কিছু না বলো, তো মনে করবে যে এটা আসলে কি একটা কি বলে যে অভদ্র, তো ওর সাথে আর পরবর্তীতে তোমার সাথে আসলে কথা সে বলতে চাবে না, বুঝছো? এটা হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে মনে রাখবা যে দিস আর দ্য থিংস, হ্যাঁ, এগুলো হচ্ছে কিন্তু সাধারণ বিষয়, যে বাস্তব জীবনে তোমরা হচ্ছে গিয়ে বিভিন্ন পরিবেশে তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবা, সেটাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, লেসন 4 আছি আমরা। বাস্তব জীবনে তোমরা বিভিন্ন মানে কি বলে যে পরিস্থিতিতে, মনে করে বাড়িতে বাবা বাবা মা আছে, ভাই বোন আছে, বা আত্মীয় স্বজন আসে, তারপরে হচ্ছে কি কোনো আত্মীয় বাড়ি বেড়াতে গেলা, বা রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলো, দোকানে কারোর সাথে দেখা হলো, হ্যাঁ, গাড়িতে উঠতেছো, কিছু কেনাকাটা করবা, তারপর হচ্ছে গিয়ে বুক ফেয়ার, বই মেলা, একুশে কি বলে যে যে বিভিন্ন সময় যে অন্যান্য যে প্রোগ্রাম গুলো হয় সেখানে, মানে তুমি এখানে কিভাবে তুমি হচ্ছে গিয়ে ইয়া করো আর কি, কি বলে যে কি বলে তুমি এখানে কমিউনিকেশন করতে পারো আর কি, যে এখানে কিভাবে সোজা কথা বলতে গেলে তুমি কত সহজ করে এই পরিবেশের মধ্যে অন্যদের সাথে মিলে মিশে যেতে পারো, কিভাবে তোমাকে সেটা প্রেজেন্ট করতে হবে, এগুলো কিন্তু জানতে হবে, শিখতে হবে, হ্যাঁ। যদি এগুলো না শিখো, তাহলে কিন্তু বাস্তব জীবনে, হ্যাঁ, বাস্তব জীবনে অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাবা। তার মানে হচ্ছে কি আমরা হচ্ছে কি পড়াশোনা করছি, দ্যাটস গুড, পড়াশোনা করে আমরা অনেক একসময় তো অনেক বড় অফিসার হবে, দ্যাট ইজ অলসো ভেরি গুড। আর তোমাদের যে কমিউনিকেশন যেটা, যে রেগুলার ইন্টারাকশন, হ্যাঁ, মানে ইন্টারাকশন মানে পারস্পরিক প্রতিক্রিয়া, তুমি হচ্ছে কি কিভাবে মানুষের সাথে মিশে তার সাথে তোমার ভাবের আদান প্রদান হয়, সেটা কিন্তু শিখতে হবে। তার জন্য সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রথমে সালাম দিয়ে শুরু করতে হয়, হ্যাঁ, আমাদের যারা মুসলমান আছে ওই অনুযায়ী, বা ওই শুরুটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট।
হ্যাঁ, যে আমি কিভাবে শুরু করতেছি, তার কোন টোনে, কি সুরে আমি তার সাথে কথা বলতেছি, মানে কোন ওয়ার্ড গুলো আমি বলতেছি, হ্যাঁ? এটা ইম্পোর্টেন্ট। তাহলে এটা কিন্তু ডিফার করবে। বিভিন্ন পরিবেশ, পরিস্থিতি উপর ডিপেন্ড করবে এবং সম্পর্কের উপর ডিপেন্ড করবে। তুমি আসলে কিভাবে এটা শুরু করতেছো। মানে কোনটা বলতে বলতে চাচ্ছ তুমি এটা। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এরপরে যখন কথাবার্তা শুরু করলাম, শুরু করার পরে এই যে অ্যাজ ইউজুয়াল হচ্ছে গিয়ে সবগুলোই আমাদের মানে পয়েন্ট বাই পয়েন্ট কোয়েশ্চেন আনসার হবে এখানে, মানে থিমটা এগিয়ে যাবে। অনেক কিছু বিষয় নিয়ে কথা বলতে পারো। ভালো-মন্দ মানে কি বলে যে ওই সালামটা দেওয়ার পরে ভালো-মন্দ জিজ্ঞাসা করলে কেমন আছে, হ্যাঁ, কেমন চলছে। তো এগুলো চলার পরে তারপর হচ্ছে গিয়ে দেন যে তখন তুমি এখানে গিয়ে শুরু করলা যে মানে মেইন আস্তে, আস্তে মেইন টপিকস বিভিন্ন রকম হতে পারে। তুমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ তার সাথে তখন আস্তে, আস্তে ওই পয়েন্টের মধ্যে ঢুকে যাবে এবং সেটা নিয়ে অনেক কিছু ডিসকাশন হতে পারে। হওয়ার পরে যখন শেষ হয়ে যাবে তখন গুড বাই আমরা জানাই, গুড বাই জানাই, অথবা যদি এমন হয় যে চলে যাচ্ছি তাহলে বলবো যে আসলে তোমার সাথে দেখা হয়ে বা এখন কথা বলে ভালো লাগলো। তখন আমরা বলবো যে তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ওকে, এটা কিন্তু বলতেই হবে। এখন দেখা যাচ্ছে আমাকে একজন বলল যে তোমার সাথে পরিচয় ভালো লাগলো, আমি কিছুই বললাম না। হ্যাঁ, আমি মনে করি বোবার মতো হয়ে থাকলাম। তো সেই ক্ষেত্রে হবে কি আমাকে অভদ্র মনে করবে। হ্যাঁ, তো আমরা এইসব করবো না আরকি। আচ্ছা, আর তাহলে আজকে তোমার হচ্ছে কি এটা দেখতে পেলে যে ক্যাচ ক্যাচ ইউর নেম, নাম শুনতে পাওয়া অথবা হচ্ছে গিয়ে বুঝতে পারা এটা। আরটা দেখলাম যে নাইস টু মিট ইউ, কার সাথে দেখা হয়তো ভালো লাগলো সেক্ষেত্রে বলতে হবে নাইস টু মিট ইউ। আর উত্তরে হচ্ছে আমরা বলবো যে নাইস টু মিট ইউ টু, এটা। আর হচ্ছে গিয়ে যে আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদেরকে একটু মুখস্থ করতে বলবো। কিরকম সেটা হচ্ছে কি যে আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে হোয়ার, তুমি কোথা থেকে আসছো, হ্যাঁ, আমরা কিন্তু আসা বলতে বুঝি কি যে কাম। তাহলে আমরা বলবো কি হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। এটাও কিন্তু বলা যাবে, বাট এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশ না। বুঝছো, এটা কিন্তু স্ট্যান্ডার্ড না। তোমাদেরকে বলতে হবে হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম মানে হচ্ছে কি আপনি কোথা থেকে এসেছেন। দেখো এখানে কিন্তু কামের কোনো উচ্চারণ নেই, কামের কোনো শব্দই নেই, বাট যারা ইংলিশে কিন্তু এটা এইভাবে প্রকাশ হয় যে হোয়ার আর ইউ ফ্রম। ওকে, এটা জেমস বলছে আই এম ফ্রম ইংল্যান্ড, আমি হচ্ছে ইংল্যান্ড থেকে এসেছি। তো এই বিষয়গুলো তোমরা দেখবে এখানে আমরা ফার্স্ট যাবো এগুলো। তারপর হচ্ছে কি 2 নাম্বার যেটা আছে যে A1, যেটা আর কি ইমাজিন দ্যাট ইউ আর এট এ বাস অর রেল স্টেশন। মনে করো তুমি কোনো বাস অথবা রেল স্টেশন আছো। আ ফ্রেন্ড ইন্ট্রোডিউসেস ইউ টু সামবডি, তোমার বন্ধু কারোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আর কি, হ্যাঁ। তো পরিচয় করে দিচ্ছে তখন ইউ কুড নট হিয়ার হিজ নেম প্রপারলি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, চারদিকের অনেক শব্দের জন্য তুমি তার নামটা ভালো করে শুনতে পাওনি। নাও মেক এ কনভারসেশন অ্যামং ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন। এটা আগের কথা, এটা বলা হয়েছে তোমার নিজেদের মতো করে বললাম, মানে বলতে বলা হয়েছে, নিজেরা করবা। তো এখানে A2 যেটা আছে, দেখো এখানে দেখতে পাচ্ছি যে সামটাইমস দ্য সেম কোশ্চেনস ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে। মাঝে মাঝে একই প্রশ্ন বিভিন্নভাবে বলা যেতে পারে। হিয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড প্যাসেঞ্জার এট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। এখানে বলছে যে ঢাকাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন ইমিগ্রেশন অফিসারের সাথে একটা কথাবার্তা হচ্ছে। এটা লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ পার্টনার। বলেছে নিজেরা এটা প্রথমে শোনো, তারপর হচ্ছে গিয়ে কারোর সাথে এটা হচ্ছে ইয়া করো আর কি, প্র্যাকটিস করো। আচ্ছা, তোমাদের মধ্যে যদি কেউ একজন পড়ো ভালো হয়, এটা যে অফিসার আছে, একজন অফিসার বলছে আর প্যাসেঞ্জার দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে এখানে। তো যেটা অফিসার থাকে ওখানে, আমরা স্যার যাই আমি এখানে। পড়ি। করো আমি দেখি। পড়ি। স্যার আমি পড়ি। রাফসান পড়তে পারবা? আচ্ছা, রাফসান স্যার তো পড়বা। আচ্ছা, নাফিস পড়বা, রাফসানও পড়বা, ঠিক আছে। আরটা হলো অনি। স্যার আমি আমি পড়ি। পড়তে চাই। আচ্ছা, প্রথম সিফাত পড়ো দেখি। সিফাত তুমি পড়ো, হ্যাঁ সিফাত পড়ো, প্রথমে পড়ো। 2 নম্বরটা, হ্যাঁ। Sometimes the same questions can be asked in a different way. Here is a conversation between an immigration officer ইমিগ্রেশন। Immigration. Immigration officer and a passenger at the Shahjalal International Airport, Dhaka. Listen to the conversation first and then practice it with a partner. Officer, your name, sir?
Passenger Robert Smith. Officer Where do you come from, Mr. Smith? Passenger Australia. Officer And where are you coming from now? Passenger I am coming from London. Uh, Officer Welcome to Bangladesh, sir. Have a nice stay. Passenger Thank you. স্যার শেষ। তোমাকে থ্যাঙ্কস। এখন হচ্ছে কি স্যার আমি পড়ি স্যার আমি পড়ি পড়ো দেখি, পড়ো পড়ো, হ্যাঁ পড়ো। রাফসান তোমাকে আজকে চান্স দেওয়া হবে ইনশাল্লাহ, একটু পড়ি। হ্যাঁ স্যার স্যার আমি কি পড়াটা পড়বো নাকি এটাই আবার পড়বো? এটাই বলো, তুমি এটা একটু বলো, শুধু মেন থিমটা বলো। হ্যাঁ যে অফিসার, অফিসার ইউর নেম স্যার, ওকে ওকে স্যার আমি এই বলবো। বলছি। অফিসার ইওর নেম স্যার। Passenger Robert Smith. Officer where do you come from, Mr. Smith? Passenger Australia. And why are you coming from now? কারণ নেট প্রবলেম। Coming from London. Stay. Thank you. স্যার আমি বলেছি। শুনতে পেয়েছি, একটু নেট প্রবলেম ছিল, তারপরে ভালো হয়েছে, থ্যাঙ্কস তোমাকে। রাফসান তুমি বলো দেখি কিভাবে পড়ো, তোমার শুনি একটু ভালো করে। It অনেক ভালো বলছো, আসলে সুন্দর হয়েছে, তোমাকে লট অফ থ্যাঙ্কস। অন্য কেউ চাইলে বলতে পারো এটাই, তারপরে আমরা নেক্সট। বলো। স্যার আমি বলবো। হ্যাঁ অনুরোধ বলো। হ্যাঁ স্যার অফিসার your name sir. Passenger Robert Smith. Officer where do you come from, Mr. Smith? Passenger Australia. Officer and where are you coming from now? Passenger I'm coming from London. Officer welcome to Bangladesh, sir. Have a nice stay. Passenger thank you. স্যার বলছি। ভালো বলছো তুমি। Can I? নাইম বলো। হ্যাঁ তুমি বলতে পারো অবশ্যই। হ্যাঁ স্যার এটা কত পৃষ্ঠা? আমার Officer, বইটা পড়ে দেওয়া বন্ধ Your হয়ে name, গেছে। sir. স্যার Passenger স্যার এখন Robert A2 Smith. না? টু, হ্যাঁ A2, হ্যাঁ Officer. লেসন পরে A2। Officer, where do you come from, Mr. Smith? Passenger Australia. Officer and where are you coming from now? Passenger I am coming from London. Officer welcome to Bangladesh, sir. Have a nice stay. Passenger thank you. থ্যাঙ্কস তোমাকেও, অনেক ভালো। নাইম নাইম ভালো বলছো। এখন Thank you, না sir. যে তোমরা যেভাবে বললা না, মানে বলার এটা মানে কি টোনটা আসলে যে এরকম বলো, আমার বেশি ভালো লাগে। অফিসার বলছি কি যে অফিসার এখানে আছে, দেখতে পাচ্ছ যে ডেস্কের মধ্যে আছে এখানে। ইউর নেম স্যার, দেখছো মানে টোনটা কি খেয়াল করছো? এখন যে বলছে ইউর নেম স্যার, মানে যেরকম বলে তার জিনিসটা শুনতে কিরকম লাগবে, বুঝছো? তাহলে শুনতে হবে না, এটা খুব একটা মানে স্যার এর জন্য এখানে কমা ব্যবহার করছে। হম তোমাদেরকে এটাই বলছি কি জানো, মনে করো যে তোমরা বাস্তব একটা আজকে ভালো কথা বলি, সেটা হচ্ছে কি যে একটা বাংলা কথা আছে যে উম, মনে করে একজনের বাড়িতে তুমি বেড়াতে গেছো, হ্যাঁ একটা গল্পটা বলি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে মানে ভালো করে কথা বলাটা কিরকম ইম্পর্টেন্ট। মনে করো একজনের বাড়িতে গেছো, হ্যাঁ তো তিনি কলার বাগান দিয়েছে, কলার বাগানে মনে করো অনেক সুন্দর সুন্দর কলা দিয়েছে, এবং একটা কলার ছড়ি পেকে এত সুন্দর হয়েছে যে তোমার খেতে ইচ্ছে করছে, হ্যাঁ তোমার খুবই খেতে ইচ্ছে করছে, বাট তুমি হচ্ছে কি যে বলো যে ভাই কলা তো ভালো হয়েছে অনেক, হ্যাঁ দেন তো একটা খাই, জীবনও দিতে চাবে না, ঠিক আছে? ওই যে মাগনা মাগনা কলা দিব এত সোজা, আমি কি আপনার খাওয়ার জন্য এরকম কলা গাছ লাগাইছি? বাট যদি অন্য বলো যে ভাই আপনি তো অনেক কষ্ট করছেন, বাগানে অনেক কষ্ট করছেন, তারপরে গাছটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, হ্যাঁ কলাগুলো পেকে অনেক সুন্দর হয়েছে,
বুঝছো? তিনি হয়তো খুশি হয়ে তোমাকে কলা খাওয়াতে পারেন। আর যদি ডাইরেক্ট যদি বলো যে ভাই একটু কলা দেন তো খাবো, ওটা না বলে তুমি এটা বলো, তাহলে হয় কি যে এটাতে পাওয়ার সম্ভাবনা বেশি। তার মানে হচ্ছে গিয়ে বাস্তব জীবনে তুমি হচ্ছে গিয়ে যদি কোনো কিছু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো, হোক আব্বুর কাছে, হচ্ছে গিয়ে হোক আম্মুর কাছে, কারো কাছে হোক, টিচারের কাছে হোক, মানে যেখানে যাবা তুমি, হ্যাঁ, দোকানে কিছু কিনতে গেলেও, যেমন সব থেকে বেশি প্রবলেম হয় যে আসলে দোকানে কিছু কেনাকাটা করতে গেলে, বিশেষ করে মনে করো যে কাপড় চোপড়ের দোকানে গেলে বেশি প্রবলেম হয় আর কি। এখানে কাউকে নিয়ে গেলে তো বুঝোই তো কি অবস্থা, মানে অনেক সময় এমন হয় যে ওদের ল্যাঙ্গুয়েজ এত খারাপ হয় যে আসলে আমাদের মনে করি মাথা আসলে ঠিক থাকে না, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাথা ঠান্ডা রেখে আমাদের ওদেরকে হচ্ছে গিয়ে ওদের কাছ থেকে আমাদের কি বলে যে প্রাপ্য জিনিস আদায় করে নিয়ে আসতে হবে। ওদের সাথে আমরা কখনোই রাখবো না, বুঝছো? রাগা যাবে না, বাট হচ্ছে কি ছেড়েও দেওয়া যাবে না, বুঝছো? টেকনিক্যালি হচ্ছে কি আগাতে হবে আর কি। মনে করো যে হচ্ছে কি বললো যে আহ, আসলে এটা বিভিন্ন হতে পারে, মানে সিম্পলি আমি এটাই বলবো যে রাগা যাবে না, না রেগে হচ্ছে কি আমরা হচ্ছে এমন ভাবে টেকনিক্যালি এমন ভাবে ডিল করবো যে ওর সাথে আমার রাগারাগি হবে না। বাট মনে করো একটা জিনিসের দাম বললো মনে করো 500 টাকা, কিন্তু তুমি জানো যে আসলে এটা হচ্ছে কি 150 টাকার উপর হতে পারে না। এখন তুমি মনে করো হচ্ছে 150 টাকায় বললা, হ্যাঁ, তো ওটা কিন্তু সে যদি এমন ভাবে সে জিনিসটা বলে তুমি যদি রেগে যাও, হ্যাঁ, না রেগে তুমি ওর সাথে হচ্ছে কি যদি এমন বলতে পারো যে হ্যাঁ জীবনে এরকম জিনিস দেখছেন, কখনো কি কিনছেন, কিনেন নাই মনে হন, না না হবে না, এরকম 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 বলে আর কি। তো তুমি বলো যে ভাই যদি পারেন দেন, না পারলে আসলে কিছু করার নাই, তো এই যে বলবা। এখন যদি এরকম বলে যে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমাকে কথা কথা বললো যে আমি কি মাগনা নিতে আসছি নাকি, যদি বলে দিয়ে দিলে দে, না দিলে না দে, হ্যাঁ। যদি আমরা এরকম বলি তাহলে কিন্তু জি মারামারি স্যার। লেগে যাবে। তো সেক্ষেত্রে না বলে তোমরা বলো যে ভাই আসলে আপনার জিনিসটা অনেক সুন্দর, কিন্তু আসলে দামটা হচ্ছে কি আমার কাছে, আমি এর বাইরে যেতে পারবো না, আমার বাজেট এরকম, আমি এর বাইরে যেতে পারবো না, দেখেন এটা সম্ভব হয় কিনা, বুঝছো? দিস ইজ দ্য থিং, যে বাস্তব জীবনে কিন্তু মানে খুবই কমপ্লেক্স। এবং সব থেকে বড় আসলে একটা ব্যাপারটা কিরকম যে আমাদের বাইরে গেলে যে দোকানপাট যেগুলো আছে, মনে করো সবজি থেকে শুরু করে আমরা যে সমস্ত জিনিস কাপড় চোপড় বলো, যাই কিছু বলো, তো বেশিরভাগই হচ্ছে কি এগুলো মূর্খ আর কি, বুঝছো? তো এই মূর্খ মানুষের একটা সমস্যা কি, মানে কাঁচা টাকা হাতে পায় তো, এগুলো আসলে মাথা ঠিক থাকে না, বুঝছো? মানুষ মনে করে না, তুমি যত শিক্ষিত হও যাই কিছু হও, ওরা আসলে কিছু মনে করো না। তো সেই ক্ষেত্রে আসলে ওরা মানুষের সাথে মানে খুব মিসবিহেভ করে অনেক জায়গায়, হ্যাঁ। তো আমরা আসলে এগুলো মাথায় রাখবো যে ওদের আসলে ওইভাবে ট্রিট না করে আমরা আমরা মাথায় ধরে নিবো, মাথায় রাখবো এটা যে ওরা আসলে এরকম হচ্ছে ইলিটারেট পার্সন। তাদের মধ্যে হচ্ছে গিয়ে মানে কি বলে যে সেন্স, ভালো সেন্স ওইভাবে আসলে বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। তারা শুধু টাকাটাই চেনে, এবং তাদের ওই যে ল্যাঙ্গুয়েজ খারাপ, যেটা খারাপ ল্যাঙ্গুয়েজ খারাপ করে, এবং এটা বলা হচ্ছে যে আসলে যারা কি বলে যে খারাপ লোকের মেন ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ খারাপ। তো আমরা অবশ্যই ল্যাঙ্গুয়েজ খারাপ করবো না, বাট ওদের সাথে হচ্ছে কি আমরা টেকনিক্যালি বিষয়গুলো ডিল করব। এতগুলো কথা বললাম বিকজ অফ আমি আশা করি যে তোমাদের এটা বাস্তব জীবনে এটা তোমাদের অনেক হেল্প করবে, হ্যাঁ। যে সত্যি সত্যি যে মানে কি বলে যে কমিউনিকেশন যে কত বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হুম। তুমি নিজেকে প্রেজেন্ট করার কিন্তু এটা বড় একটা ব্যাপার, যে তুমি কারোর সামনে গিয়ে কিভাবে কথা বলছো, কিভাবে তুমি শুরু করছো, হ্যাঁ, তুমি কাউকে রেসপেক্ট দিয়ে কথা বলছো কিনা। তুমি তুমি যদি কাউকে রেসপেক্ট দিয়ে কথা না বলো, তার কে থাকে বসে তোমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে? অবশ্যই বলবে না। তাহলে হচ্ছে কি আমাদের তো শুধু শুধু ঝগড়া করে লাভ নেই, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা হচ্ছে টেকনিক্যালি এই বিষয়গুলো ডিল করবো আর কি। আশা করি যে এতগুলো নিয়ে কথা বললাম তোমাদের এটা বাস্তব জীবনে খুবই কাজে লাগবে, and I think that you will be able to communicate with other person efficiently and will be able to মানে establish yourself as a good person, হ্যাঁ, গুড অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন। যদি তুমি ভালো করে সুন্দর করে প্রেজেন্ট করতে পারো নিজেকে, হচ্ছে কি একজন কি বলে যে বুদ্ধিমান এবং ভদ্রলোক হিসেবে তুমি নিজেকে প্রেজেন্ট করতে পারবা। ওকে, তাহলে রেসপেক্টটা পাবা আর কি, এবং এট দ্য সেম টাইম তুমি যা পেতে চাও, যা করতে চাও, সেটা তোমার পক্ষে সহজ হয়ে যাবে আর কি অনেক। তো এই ক্ষেত্রে বলছে দেখো এখান থেকে আমরা যে A to যেটা আছে এখানে, অফিসার বলছে ইউর নেম স্যার, খুব সুন্দরভাবে বলছে যে স্যার আপনার নামটা, নামটা জানতে পারি? এখানে দেখো ইউ স্যারের পরে কিন্তু একটা না যে প্রশ্ন চিহ্ন আছে, তার মানে হচ্ছে কি জানো, যে ইউ নেম দিয়ে বুঝে শর্টকাটে যে আসলে কথা ছিল এরকম যে স্যার উড ইউ প্লিজ টেল মি ইউর নেম প্লিজ স্যার। এটা এত বড় কথা ছিল, এই কথাটাকে না শর্টে বলে হয়েছে আর কি, ইউর নেম স্যার। প্যাসেঞ্জার বলছে রবার্ট স্মিথ, আমার নাম হলো রবার্ট স্মিথ। হোয়ার ডু ইউ কাম ফ্রম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, থেমে গেল মিস্টার স্মিথ। মিস্টার স্মিথ আপনি কোথা থেকে এসেছেন? তোমরা কিন্তু একটু আগে একটা জিনিস পেয়েছো যে বলছিলাম
যে হোয়ার আর ইউ ফ্রম, তাহলে আজকে তোমরা এটা জানতে পারলে যে হোয়ার আর ইউ ফ্রম, স্যার বলো কি বলতে চাচ্ছ অনেক। ওকে, তাহলে হোয়ার আর ইউ ফ্রম এবং হোয়ার ডু ইউ কাম ফ্রম দুটো কিন্তু সেম জিনিস, মানে সেম মিনিং দেয় আর কি, যে আপনি কোথা থেকে এসেছেন প্রশ্ন করার জন্য এটা ব্যবহার করা হয়। তো তোমরা যে কাজ করবা যে হোয়ার আর ইউ ফ্রম যেটা, এটা হচ্ছে গিয়ে বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত, মানে স্ট্যান্ডার্ড, তোমরা এটাই ইউজ করবা। বাট এটাও শিখে রাখো যে হোয়ার ডু ইউ কাম ফ্রম, মিস্টার স্মিথ বলছে অস্ট্রেলিয়া। আচ্ছা, অফিসার পরে বললো অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এখন আপনি কোথা থেকে আসছেন। প্যাসেঞ্জার আই এম, দেখছো আই এম কিন্তু বাস্তব জীবনে তোমরা যখন কথাবার্তা বলবা তখন অক্সিলারি ভার্ব যেটা থাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাবজেক্টের পরে সেগুলো হচ্ছে গিয়ে শর্ট ফর্মে, যেমন আই এর পরে এমটা দেখো এ নাই, শর্টে আম, কামিং ফ্রম লন্ডন, এগুলো শর্ট ফর্মে হয়। তাহলে এই তোমরা আজকে এটাও জানতে পারলা যে যখন আমরা ডায়ালগ বা কথাবার্তা বলি তখন অক্সিলারি ভার্ব যেগুলো থাকে সেগুলো পুরোপুরি না ব্যবহার হয়ে তার সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হয়। এটা তোমরা আজকে জানতে পারলে। আচ্ছা, এখন যেহেতু সে বাংলাদেশে আসতেছে, দেখো এখন এই পরিস্থিতিতে অফিসে তাকে কি কি বললো, ওয়েলকাম টু বাংলাদেশ স্যার। দেখছো কি বললো, হ্যাভ এ নাইস স্টে, আপনার এখানে থাকাটা অনেক সুন্দর হোক, ভালোভাবে আপনি এখানে থাকেন, থ্যাংক ইউ। দেখছো প্যাসেঞ্জার এত কিছু পরে থ্যাংক ইউ দিল। এখন যদি এইভাবে সুন্দর করে গুছিয়ে না বলতো, থ্যাংক ইউ দিত না, ঠিক আছে, দিয়ে না দিয়ে মনে করো যে ওই কাগজপত্র শেষ হলে মানে কাজকর্ম শেষ হলেই সোজা হাঁটা ধরতো, ঠিক আছে, থ্যাংক ইউ ট্যাংক ইউ কিছু বলতো না, সোজা হেঁটে যেত একদম আর কি। সো এটাই হচ্ছে ব্যাপার যে তোমরা আজকে এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে তোমরা আসলে ওটাই যে অনেক সময় টাকা দিয়েও অনেক কিছু হয় না, হ্যাঁ, টাকা দিয়ে হয় না। তুমি যদি সুন্দর করে গুছিয়ে একটা প্রেজেন্ট করতে পারো সুন্দর করে, তোমার হচ্ছে গিয়ে যেটা দরকার সেটাও তুমি পেয়ে যাবা, তুমি একজন বুদ্ধিমান হিসেবে পরিচয় দেবা, তুমি রেসপেক্টও পাবা আর কি, ঠিক আছে। এগুলো কিন্তু প্র্যাকটিস করে করে শিখতে হবে, হঠাৎ করে কিন্তু এগুলো সব আমরা পারবো না, হ্যাঁ। তো তো মাথায় এটা তোমরা রেখো যে তোমরা যত বেশি এই স্কিলটা ডেভেলপ করতে পারবা তত বেশি তোমাদের লাভ হবে আর কি। আচ্ছা, পরে আছি এই টুতে দেখো ইন দা কনভারসেশন, উপরের কথাবার্তায় দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম, প্রথমবার মানে জানতে চেয়েছিল যে আপনি কোথা থেকে এসেছেন, এন্ড এগেইন হি আস্কড দ্য প্যাসেঞ্জার, আবার সে প্রশ্ন করেছিল এন্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, কোথা থেকে আসছেন, হোয়াই, কেন। ওকে, আচ্ছা, এখন দেখো এই 3 নাম্বার যেটা, ইটস ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম, তার মানে হচ্ছে গিয়ে বার্ষিক পরীক্ষার পরে হলো প্রথম দিনের ক্লাস এটা। দ্য বয় সিটিং নেক্সট টু জয়, জয়ের খুব পাশে, নেক্সট টু মানে খুব কাছে, হ্যাঁ আজকে এটা মনে রেখো যে নেক্সট টু মানে কাছাকাছি। দ্য বয়, যে বয়টা, সিটিং নেক্সট টু জয়, জয়ের কাছাকাছি যে ছেলেটা বসে আছে, ইজ এ নিউ স্টুডেন্ট, একজন নতুন ছাত্র, হ্যাঁ। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো, তাহলে এটা বলছে যে ক্লাস বার্ষিক পরীক্ষা পরে তারপর নতুন ক্লাসে উঠে গেছে, নতুন ক্লাসে উঠে এখন জয়ের পাশে একটা ছেলে বসেছে, নতুন ছাত্র, কিভাবে, তাহলে এখানে তারা তারা কিভাবে পরিচিত হবে আর কি। ওকে, কেউ একজন পড়ো, পরে আমাদেরকে যদি একটু বলো আর কি এটা আর কি, এটা এই কনভারসেশনটা। আমি একটু আমি বলি ইমরান, হ্যাঁ পড়ো। স্যার আমি বলবো, It's the first day in the new class after the annual exam. The boy sitting next to Joy is a new student. Listen to and practice the conversation below. Joy: Hello, I am Joy. I am the class captain. New student: Hi, my name is সাজিদ, Shojit. সাজিদ, Joy: Shajid. Where do you come from? Shajid: আর এটা কি সাজিদ হবে? সাজিদ, From হ্যাঁ Sylhet. সাজিদ।
My father got transferred here. That's why I am here in Khulna. Joy. Well, I am sure you will like Khulna and your new school. Shaji. I know I will. Will you be my friend? Joy. I am already your friend. Sir, থ্যাঙ্কস তোমাকে। আজকে খুব ভালো একটা বিষয় আমরা দেখলাম যে কিভাবে বন্ধু করতে হয়। দেখছো, প্রথমে পরিচিত হলো হ্যালো আই এম জয়, নিজে বলে যে আমি এটা। তারপর হচ্ছে বলছে কি নতুন যে সে বলে আমার নাম এটা। অথবা হচ্ছে কি আমরা যদি নাম নাও বলতো, যদি আমরা এভাবে বলতে পারতাম যে would you please tell me what is your name, অথবা would you please tell me your name প্লিজ। তারপর বলতো শিওর, অবশ্যই বলবো, বললো এটা। তারপর হচ্ছে কি তারপর বলছে where do you come from, বলে যে কোথায় আসছো, বলছে আই এম ফ্রম। দেখছো এরকম আই এম ফ্রম সিলেট, মানে আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার, বাবা এখানে এসেছে ট্রান্সফার হয়ে। দ্যাটস ওয়াই, এই জন্য। হ্যাঁ, দ্যাটস ওয়াই মানে এই জন্য বা সেজন্য আর কি, দুটাই। তাহলে এটা মুখস্থ করে ফেলবো আজকে, মানে এখনই। হ্যাঁ, দ্যাটস ওয়াই মানে সেজন্য বা এই জন্য। আই এম হিয়ার ইন খুলনা। তারপর হচ্ছে ওয়েল, দ্যাটস ঠিক আছে। ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল, এটা বলছে। হ্যাঁ, তো আই নো আই উইল। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? আই এম অলরেডি ফ্রেন্ড, মানে যদি ক্লাসের একই ক্লাসে, তাহলে ইতিমধ্যে তারা ক্লাস ফ্রেন্ড হয়ে গেছে আর কি। সো তোমরা হচ্ছে কি বলো দেখি সাইদ। স্যার একটা কথা বলবো, আমাদের ম্যাগাজিন দিবে না? হ্যাঁ, ম্যাগাজিন দিবে, কিন্তু আমরা এখন হাতে পাইনি। যখন দিবে তোমাদেরকে। স্যার একটা কথা বলবো, স্যার একটা কথা বলবো, স্যার একটা কথা বলবো। এখন তো ক্লাস আসসালামু পিরিয়ড আলাইকুম। শেষ, নেক্সট ক্লাসে বলো, ঠিক আছে? যা যা বলো নেক্সট ক্লাসে বলো। না স্যার, আজকে যে দুইটা ইংলিশ ক্লাসে বলো, পরের ক্লাস নেক্সট আছে। ক্লাসে বলো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আর কি সবাই একসাথে কথা বলো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম Assalamualaikum, sir. সালাম। Assalamualaikum. সালাম। আল্লাহ